যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বেনিফিশিয়ারি সিলেকশন এবং বেনিফিশিয়ারি সিলেকশন করে সেই কাজগুলো, সেই স্কিমগুলো কন্টিনিউয়াসলি করা, সেগুলো আমরা কিছুদিনের মধ্যে রাজ্য সরকার সেই কাজগুলো শুরু করতে চলছে। আর তার জন্য চিফ মিনিস্টার থেকে নিয়ে পঞ্চায়েত প্রধান পর্যন্ত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে জড়িত রয়েছে, ওনারা সমস্ত কাজগুলি নিজের নিজের সময় মতো অফিসে যাবেন, পঞ্চায়েতে যাবেন এবং সেগুলো পঞ্চায়েত প্রধান হোক, পঞ্চায়েত সেক্রেটারি হোক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার হোক, এসডিএম হোক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হোক, জেলাধিপতি হোক, যাদের যাদের মাধ্যমে প্রধানমন্ত্রী থেকে পঞ্চায়েত প্রধান পর্যন্ত স্কিমগুলি ইনিশিয়েটিভ করতে দরকার হয়, তার মধ্যে যে কোনো একটা চেইন যদি বন্ধ থাকে তাহলে আমাদের সেই রোজগার সৃজনের রাস্তাগুলি বন্ধ হয়ে যাবে বা আমাদের বেনিফিশিয়ারি সিলেকশনের রাস্তা বন্ধ হয়ে যাবে। তার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে, রাজ্য সরকার এখানে ত্রিপুরাতে এই কাজগুলো এখন শুরু করে দেবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যারা রয়েছে ওনারা এই কাজগুলি করবেন এবং সরকারি অফিসে তার মধ্যে সেক্রেটারি থেকে নিয়ে গ্যাজেট অফিসার পর্যন্ত অফিসে আসা এবং তার সঙ্গে কত পার্সেন্টেজে কর্মচারী আসবে তার একটা রোস্টার ত্রিপুরা সরকার তৈরি করছে এবং আমরা এই লকডাউনের মধ্যেই কিভাবে ত্রিপুরার ইকোনমিকে স্টেবল রাখতে পারি সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আমি আশা করি তার মধ্যে আপনাদের পূর্ণ সহযোগিতা পাব এবং আপনারা তার মধ্যে সাহায্য করবেন। যারা যারা ওই সেক্টরে রয়েছেন কাজকর্মে বা সরকারি চাকরিতে, ওনারা সবাই নিষ্ঠা সহকারে, আমি আপনাদের অনুরোধ করব, আমরা ত্রিপুরাকে পিছিয়ে নিতে দেব না কোনো মতে করোনাকে। তার জন্য আমরা 1.5 গুণা 2 গুণা কাজ করব। যদি সোশ্যাল ডিস্টেন্সিং কারণে 60 জন অফিসে আসতে হয়তো 30 জন আসছি, ওই 30 জন 60 জনের কাজ কিভাবে করতে পারি সে রাস্তা বের করা। আর আমি নিশ্চিত আমার সমস্ত সেক্টরের, সরকারি গভর্নমেন্ট সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, সেলফ হেল্প গ্রুপ হোক, প্রত্যেক জায়গাতে সেই কাজটা করতে আমরা সক্ষম হব। ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে, আর করোনাকেও আমরা পরাজিত করতে পারব।